মতো গ্রামের মানুষের এই তো সুদিন চলে আসলো গো। না থাকবে বৃষ্টি, না থাকবে রাস্তাঘাটে কাদা, না থাকবে গরম, না থাকবে সাপ আর পোকামাকড়ের এতটা ভয়। অন্তত 6টা মাস একটু আরামে থাকতে পারবো। এই তো সেদিনকা দেখেছিলাম ধান লাগানো হয়েছে, আর আজকে দেখো ধান গাছ কাটাও হয়ে গেছে, ধানও বের করা হয়ে যাচ্ছে। পট করে কিভাবে যে দিনগুলো চলে যায় কিছুই বুঝতে পারি না, তাই না বলো? তো যাই হোক, রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আজকে আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকে সকাল সকালেই স্নান করে নিলাম, আর ওই যে ডুগ্গু সোনার জুতোগুলো একটু ধুয়ে দিয়েছি, যেহেতু সামনে বিয়ে আছে, আর সাদা জুতো তো পট করে নোংরা হয়ে যায় জানো তো। সকালের আশিবাসি সমস্ত কাজকর্মই আমার কমপ্লিট হয়ে গেছে, জলও ফিল্টার করা হয়ে গেছে, ওই তো ঘরের ফিল্টারে আবারও ঢেলে দিলাম। আর ওই যে স্নান করার সময় কিছু কাপড় ধোয়া হয়েছিল, সেই কাপড়গুলোই আর কি এখন মেলে দিচ্ছি। আর আমি এখন কথা বলছি আমার মাসির সঙ্গে, ওই তো মাসি ফুল পাড়তে এসেছে, তো মাসির সঙ্গে আর কি একটু কথা বলছি, কথা বলতে বলতে আর কি কাজ সেরে নিচ্ছি। তো দেখো কাপড়গুলো মেলেই কিন্তু আমি লেগে পড়লাম আমার ভাঙাচোরা বাড়িঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, যেহেতু এখন আমাদের মতো গ্রামের মানুষের সুদিন চলে আসছে। সুদিন বলতে গেলে কি, ওই যে এখন প্যাক কাদাটা খুব কম থাকবে, সাপ ব্যাঙ বিছার এত একটা ভয় থাকবে না। আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা আমি ভয় পাই, ঝড় তুফান, সেটাও থাকবে না। তো আমাদের জন্য এই দিনগুলো সুদিন না, তার জন্যই তো বললাম। আর যখনই এই দিনগুলো আসে না, তখন আমার বাড়ির চারদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে না ভীষণ পরিমাণ ভালো লাগে। কেন বলো তো? কারণ কোনো কষ্টই হয় না, আর কোনো কিছুর ভয়ও থাকে না। তো এখন থেকেই আর কি আমি রোজ বাড়ির চারিদিক দিয়ে একটু একটু করে পরিষ্কার করা শুরু করে দেব। খালি ঘরের ভিতরেই তো পরিষ্কার রাখলে হবে না, বাড়ির চারিদিক দিয়ে কিন্তু পরিষ্কার করে রাখতেই হবে। তো যাই হোক, এখন সজ্জা চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদা ভাই রাত্রেবেলা আসার সময় ওই যে আধা পাত্তি ডিম নিয়ে আসলো, তো ডিমটা রেখে দিচ্ছি। তোমাদের দাদা ভাই বলেছিল ডিম বানানোর জন্য, কিন্তু ঘরে কয়েক টুকরা মাছ আছে, ভাবলাম সেই মাছটাই রান্না করি। তো দেখো এখানে দুপুরে যা যা রান্না করব সবটাই আমি কেটে নিলাম। এই তো সিম আলু দিয়ে, পাবদা মাছ দিয়ে, ডাইলের বড়ি দিয়ে একটা তরকারি করে নিলাম। আর এদিকে এই যে ফুলকপি আলু ভাজা করেছি, আর সব কটাতেই কিন্তু ধনিয়া পাতা দিয়েছি। আর এটা হলো টমেটো চাটনি। তো দেখো দুপুরের রান্না কিন্তু আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে। আর এদিকে ডুগ্গু সোনা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিল, করেই কিন্তু ডুগ্গু সোনা পড়তে বসে গেছে, যেহেতু তার এক্সাম চলছে এখন। এইদিকে আবার 2টা বাজতে না বাজতেই ডুগ্গু সোনা কিন্তু টিউশনিতে চলে যাবে। আর জানো তো, ডুগ্গু সোনা টিউশনি চলে যাওয়ার পর আমি খুব জমিয়ে একটা ঘুম দিয়ে উঠলাম। এখন বিকেল বেজে গেছে 4টার মতো, হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। উঠেই দেখি প্রায় অন্ধকার হয়ে আসছে, যেহেতু এখন 4টা 4:30 বাজতে না বাজতেই কিন্তু সন্ধ্যা হয়েই পড়ে। তো চট করে উঠলাম, উঠে এই তো দরজা জানলাগুলো একটু বন্ধ করে দিচ্ছি, না হলে মশাগুলো এসে তো আমার ঘরে জায়গা করে নেবে। দরজা জানলাগুলো বন্ধ করে কিন্তু আমি ঘর দুয়ার ঝাড়ুও দিয়ে দিয়েছি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, শেয়ার করতে গেলে আরও হয়তো দেরি হয়ে যাবে, যেহেতু সন্ধ্যা হয়েই যাচ্ছে। আর এই দিকে কিন্তু আমার প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগছে, মানে কোন সময় সোয়েটারগুলা পরবো এমন একটা লাগছে আর কি। তো দেখো আমি কিন্তু ঠান্ডার কাপড় লাগিয়ে নিলাম। আর আজকে এত পরিমাণে ঘুম দিয়েছি, আমার চোখগুলো দেখো কত পরিমাণ ফুলে গেছে। আর এই ঘুম দেওয়াতেই কিন্তু আমার অনেক কাজের ক্ষতি হয়ে গেছে জানো তো। ভেবেছিলাম যেহেতু রান্নাবাড়া আজকে অনেক জলদি আমার শেষ হয়ে গিয়েছিল, তারপর আর কি ঘরে দুয়ারে একটু হাত দেব, যেহেতু বেশ কিছু জায়গায় ওই যে ধুলো পড়ে দেখো কত পরিমাণ সাদা হয়ে গেছে। কিন্তু ঘুমিয়ে যাওয়ার গতিকে আর করা হলো না। আর তোমরা তো নিশ্চয়ই জানো কাজের ক্ষেত্রে আমার কিন্তু ধৈর্য শক্তিটা অনেক পরিমাণ কম। আর বলতে গেলে
যাদের কাজের প্রতি নেশা থাকে বা আসক্তি থাকে না, তারা কখনোই কিন্তু সময়সীমা দেখে না। যে কোনো সময়ই যে কোনো কাজ করতে তারা ভালোবাসে। যেমন ধরো আমি এই যে ধুলোবালির কাজগুলো কিন্তু এখন করাটা একদমই ঠিক না, বিশেষ করে আমার মতো মানুষের যাদের এই অ্যালার্জির প্রবলেম আছে। কিন্তু দেখো আমার কত পরিমাণ ধৈর্য শক্তি, আমি আর নিয়ে বসতে পারলাম না ধৈর্য শক্তিটাকে, লেগেই পড়লাম। এই যে ডুগ্গু সোনার পড়ার টেবিলটা কত পরিমাণে সাদা হয়ে গিয়েছিল ধুলো পড়ে, দেখলে তো? এটা কিন্তু খুব বেশি দিন হয়নি পরিষ্কার করা হয়েছে, জোরে 2-4 দিন হয়তো হবে, কিন্তু যেহেতু কালো না, চট করে জানো তো নোংরা হয়ে যায়, মানে ওই যে ধুলো পড়ে সাদা হয়ে যায়। তো সুন্দর করে ভিতরে বলো আর বাইরে বলো পরিষ্কার করে নিলাম। আর এখন এই তো বইপত্রগুলো সুন্দর করে গুছিয়ে আর কি রেখে দিচ্ছি। ছেলেটাকে কতবার করে বলি গো যে বাবা নিজের পড়ার টেবিলটা সব সময় সুন্দর করে গুছিয়ে রাখবে, তো অবশ্য সে মাঝে মাঝে গুছায়, কিন্তু এক এক সময় ওই নোংরা হয়েই যায়, আমাকে একটু হাত দিতেই হয় আর কি। আর এখন থেকেই যদি একটু একটু করে ছেলেকে না শিখাই তাহলেও তো চলবে না, তো ওকে দিয়েই আমি বেশি করাই আর কি। আমি খুব কমই করি, মানে দিন দিন কম করে দিচ্ছি আর কি। টেবিলটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে এই তো চলে আসলাম আমাদের রুমে। এখন টিভির উপরটায় আর কি সুন্দর করে মুছামুছি করে নিচ্ছি। এই জায়গাটায় প্রচুর পরিমাণে ধুলা হয়ে গিয়েছিল। আর আমাদের ঘরে ধুলাটা কেন জানো তো বেশি হয়? ওই যে মাটির ঘর, ঝাড়ু দিতে গেলেই ধুলা উড়ে, অথচ আমি অনেক জল ছিটা দেই, তারপর গিয়ে ঘর ঝাড়ু দেই, কিন্তু তবুও কেন জানি না এত পরিমাণে যে ধুলা হয় কিভাবে আমি কিছুই বুঝতে পারি না। সব জিনিস ধুলায় পুরো সাদা হয়ে যায় জানো তো ঘরের। হলেও আমি না হার মানি না জানো তো, যতই নোংরা হোক আমিও পরিষ্কার করতেই থাকি 2-1 দিন পর পর। ঘর বাড়ি গুছিয়ে রাখা কাজের নেশাটা কিন্তু আমার বিয়ের আগের থেকেই, আর এই নেশাটা এখন যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো তো। মানে ওই যে পরিষ্কার করতেই থাকি, সারাদিন দেখা যায় কিছু না কিছু একটা পরিষ্কার আমি করতেই থাকি। হোক না আমার ভাঙাচোরা ঘর, গুছিয়ে রাখতে গেলে তো আর টাকা পয়সার প্রয়োজন হয় না, হয় শুধু একটু খাটুনির। বাকি ঘরের অন্য কোনো কাজ করাতে যাও না কেন, সবটাতে কিন্তু টাকা পয়সার প্রয়োজন। ধরো তুমি রান্না করতে গিয়েছো, রান্না করতে গেলে রেশনের প্রয়োজন, আর রেশন আনতে গেলে টাকার প্রয়োজন। বাসন ধুতে গিয়েছো, সেখানে সাবানের প্রয়োজন, সাবান আনতে গেলেও টাকা লাগে। কাপড় ধুতে গিয়েছো, স্রাপ লাগবে, স্রাপ আনতে গেলেও টাকার প্রয়োজন। ঘর দুয়ার কোনো সাইড দিয়ে ভেঙে গেছে, সেটা ঠিক করাতে গেলে একটা লোকের প্রয়োজন, সেখানেও টাকার প্রয়োজন। তো সংসারের প্রত্যেকটাই ছোট বড় কাজ করাতে গেলেই টাকার প্রয়োজন, কিন্তু আমরা যেই কাজগুলো করি সেই কাজটা আমরা ভালোবেসে করি, সেখানে কোনো টাকা পয়সা লাগে না, শুধু একটু ভালোবাসা দিয়ে কাজগুলো আমাদেরকে করতে হয়। ঠিক বললাম কি না? তো যাই হোক, এদিকে ঘরে যখন আমি কাজগুলো করছিলাম না, তখন সেই ক্ষেতের দিক থেকে আওয়াজ আসছিল, তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ক্ষেতের মধ্যে গাড়ি এসেছে। দেখে অনেকটাই খুশি হয়ে গেছি, কেননা ওই যে বললাম না সুদিন চলে আসলো আমাদের, এখন গাড়ি ঘোড়া ঘর থেকেই বসে বসে আর কি দেখা যাবে। তো যাই হোক, ঘরের মোটামুটি কাজ আমার কমপ্লিট। এই তো রান্নাঘরে চলে আসলাম, এখন ওই তো বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের ব্লগটা? তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো আজকের মতো কিন্তু তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরও একটি ব্লগে। এইদিকে দেখো একটু যে ধুলার কাজ করেছি, আমার কিন্তু হেঁচি মারা স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ফ্রিজের মধ্যে কিছু চানা ভিজানো ছিল অনেক আগে, তো ভাবলাম সন্ধ্যার টিফিন আর কি বানিয়ে ফেলি। তো এই যে দেখো আজকে সন্ধ্যার টিফিন এই তো চানা ভাজি করে নিলাম, আর এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।